আজকের রেসিপি আমার বন্ধুরা নতুন ধরনের একটি রেসিপি বন্ধুরা, খাসির চর্বি দিয়ে আলু দিয়ে একটি রেসিপি বন্ধুরা। এই রেসিপি দিয়ে রুটি, পরোটা, নান রুটি এবং ভাত, পোলাও দিয়ে খাওয়া যায় গরম গরম বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি আর এই রেসিপিটা কখনো দেই নাই, আজকে আমি এই রেসিপিটা দিলাম বন্ধুরা। দেখো তাহলে তোমরা দেখতে থাকো। আমি খাসির চর্বিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে বন্ধুরা ছোট ছোট করে কেটে হলুদ আর লবণ দিয়ে একটু তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, প্রায় ভাজা হয়ে আসছে, বেশি ভাজবো না, ভেজে বন্ধুরা তুলে রাখবো। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে ফেলবো। এখন বন্ধুরা ওই তেলের ভিতরে সামান্য একটু তেল দিয়ে আবার আলুগুলা দিয়ে দিলাম। আলু দিয়ে আবার একটু সামান্য হলুদ দিয়ে, লবণ দিয়ে আমি আলুগুলাকে আবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এখন আমি আবার সামান্য একটু আলু ভাজা তেলের ভিতরে একটু তেল দিয়ে বন্ধুরা কিছুটা জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। জিরা দিয়ে বন্ধুরা একটু ভেজে নেব। তারপরে বন্ধুরা আমি বেশ কিছুটা পেস্ট কুচি দিয়ে দেবো। বেশ কিছুটা পেস্ট কুচি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এখন আমি এটাকে নাড়াচাড়া করে একটুখানি লাল লাল করে ভেজে নেব। এখন বন্ধুরা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আমি মশলাটাও একসঙ্গেই অ্যাড করে দেব। দিয়ে আমি ভালো করে একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে এখানে বন্ধুরা 1 চামচ হলুদের, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া এবং গরম মশলা ইত্যাদি সব মশলা মিশানো একটা মশলা বন্ধুরা, সেটা দিয়েছি। 2 চামচ লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে বন্ধুরা এখন একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যত মশলা কষাবে বন্ধুরা ততই ভালো লাগবে রেসিপি। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখো না কেন বন্ধুরা, তোমরা একবার বলছি বন্ধুরা, আবার বলতেছি, তোমরা যে যেখান থেকে দেখো না কেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক অবশ্যই দেবে বন্ধুরা। ভুল ত্রুটি হতে পারে আমার বন্ধুরা, সেটা তোমরা ক্ষমার চোখে দেখবা। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ভাজা আলুটাকে দিয়ে দেবো। ভাজা আলুটাকে দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দেব। ঢাকনা দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে, আলুটা সেদ্ধ হন পর্যন্ত। বন্ধুরা বন্ধুরা দেখো, দেখতে কত সুন্দর, লোভনীয়, খেতেও খুব দারুণ হবে আমি আশা করি। এই যে এখন আমার ভাজা চর্বিটাকে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে বন্ধুরা আমি গরম পানি দিয়ে দেবো আবার। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে আবার একটু জাল করে নেব। এখন বন্ধুরা কিছুটা কাঁচামরিচ ফেলে দিব ফ্লেভারের জন্য, আর একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে, তাই বন্ধুরা কিছুটা কাঁচামরিচকে মাঝখান থেকে ফেলে আমি দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করে নেব।
প্রায় হয়ে আসছে বন্ধুরা, আর একটু জাল করব, জাল করে আর একটু ঝোলটা কমিয়ে দিব। হয়ে গেছে বন্ধুরা। তাহলে দেখো আজকে আমার চর্বি এবং খাসির চর্বি এবং আলু দিয়ে একটি রেসিপি, নতুন রেসিপি, একদম নতুন বন্ধুরা, আর কখনো আমি এটা করিনি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও রান্না করে খাবে, আর আমাকে লাইক সাবস্ক্রাইব